আর ঢাকা প্রিমিয়ার লিগে আমি এত নিচে নিব না, বাট ঢাকা প্রিমিয়ার লিগের মানটা আর একটু যদি বাড়ানো যায়, আমরা মনে করি যে আমাদের দেশের আম্পায়াররা এত খারাপ না, তাদেরকে একটু সাপোর্ট করা উচিত, তারা জায়গা তারা একটু তাপমাত্রা আর কতটা মানে দূরত্বে স্পর্শ করলে আপনারা হচ্ছে যে ব্রেক চাইতে পারেন, কেমন বোধ করছে এর মধ্যে খেলা? আসলে এই গরমে তো খেলাটা টাফ, আর সত্যি কথা স্পেশালি আপনি যদি রমজান মাসটা খুব কষ্ট হয়ে যায় প্লেয়ারদের জন্য, আমাদের সবার জন্য। বাট আপনি যদি প্রফেশন চিন্তা করেন, ইন্টারন্যাশনাল প্লেয়ারের ইন্টারন্যাশনাল খেলে না, এসব চিন্তা করলে আসলে এটাকে নর্মালি নেওয়া উচিত আমি মনে করি। বাট ঢাকা প্রিমিয়ার লিগটা যদি আর একটু বেটার টাইমে হয় ভালো হবে, কারণ এখানে স্পেশালি বাংলাদেশে দুটা লিগ ভালো হয় বেশি করে, আর যেটা বিপিএল আর ডিপিএল, এই দুটার সময় যদি একটু ভালো সময় হয় তাহলে প্লেয়ারদের জন্য একটু ভালো হয়, টুর্নামেন্টটা আর একটু জমজমাট হবে। এমনি জমজমাট হচ্ছে, বাট এই গরমের মধ্যে একটু কষ্ট হয়ে যায় আর কি। টেম্পারেচারে আসলে মানে প্লেয়ারদের ইনজুরি জায়গাটা কতটা থাকে স্পেশালি হ্যাঁ, ডেফিনেটলি আপনি যদি গরমে খেলা হয়, স্পেশালি আপনার ফাস্ট বোলারদের জন্য একটু কষ্ট হয়ে যায়, এখানে ইনজুরির সংখ্যাটা একটু বেড়ে যায়, কারণ এখানে মাসুল পুল হয়, ডিহাইড্রেশনের বিষয় হয়, তো এটা একটা ইনজুরির একটা থেকে যায় আর কি। যদি বেটার টাইমে হয় সবার জন্য ভালো হয় আর কি। রাজন ভাই, আরও অন্য 10টা ম্যাচে 10টাই জিতেছে, শিরোপা দেশে ভালোভাবে আছে, এই দলটা কেন কিনে তাহিদ হৃদয় হয়েছে, নাজমুল চন্দ্র সেঞ্চুরি করছে, নাইম শেখ ভালো করছে, তাদের আপনার দলটা নিতে আপনি কে নাই? আপনি তো তিনজনের কথা বলছেন না, আবহানিতে সবাই। হ্যাঁ, আবহানিতে আসলে যারা এখন খেলছে এবং যারা বাইরে বসে আছে, ব্যাক বেঞ্চে বসে আছে, এরা ন্যাশনাল প্লেয়ার, পুরো টিমটাই ন্যাশনাল প্লেয়ার, আসলে ন্যাশনাল টিম। আমি মনে করি যে এই টিমটা আসলে বেশি কিছু বলার থাকে না, তাদের যদি ক্রিকেট খেলে, মানে আপনি যদি দেখেন এখন পর্যন্ত তো আমরা আলহামদুলিল্লাহ শীর্ষে আছি এবং ভালো জায়গায় আছি, আর সবার শীর্ষে এবং অনেক পয়েন্ট আমরা আগে আছি। এই দলকে বেশি কিছু বলার থাকে না, আসলে তার মধ্যে ক্রিকেট খেললেই হয়ে যায়। শেখ জামাল তো শক্তিশালী দল, সেই টিমও অনেক শক্তিশালী। মিরপুরের মাঠে খেলা, আপনার সাথে খেলা, এই ম্যাচে আপনাদের কীভাবে এগিয়ে রাখবেন? ডেফিনেটলি এটা অনেক বড় ম্যাচ, শেখ জামালের সাথে আবহাওয়ার একটা ম্যাচটা একটু বড় হয় সবসময়, কেউ একবার হারে কেউ একবার জিতে। বাট আমরা মনে করি যে আমাদের যে এই টিমটা আছে ডেফিনেটলি তারা ডিজার্ভ করে যে কোনো দলকে হারাবা। আমরা অবভিয়াসলি আগামীকালকে ম্যাচটা আমরা তাদের বড় ম্যাচ হিসেবে আমরা নিব এবং খেলবো, এবং প্লেয়াররা যদি তাদের এবিলিটি অনুযায়ী খেলে, আমি মনে করি যে আমরা ম্যাচটা আমাদেরই থাকবে। এবারে ডিপিএলে প্রথমে আম্পায়ারিংয়ে কিছুটা প্রশ্ন উঠে, এবার আম্পায়ারিংটা কেমন দেখছেন? এবার আম্পায়ারিং মানতে দেখেন, ভুল ত্রুটি থাকতেই পারে, প্লেয়াররা ভুল করে না, একটা প্লেয়ার আউট হয়ে যায় বা কট বল হয়ে যায়, একটা ক্যাচ মিস হয়, এটা হতেই পারে। আম্পায়ারদের আমি মনে করি না যে আম্পায়ারিং এত খারাপ হচ্ছে, অবভিয়াসলি তারা ইমপ্রুভ করছে এবং করেছে। আমরা আশা করবো যে আরও বেটার আম্পায়ারিং তারা করবে এবং তারা এগিয়ে যাচ্ছে, ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এখানে আসলে ভুল ত্রুটির কথাটা বলে আসলে বিতর্কটা সবসময় ভুল ত্রুটির কথাটা বলাই, আপনারা যখন মাঠে কোনো একটা খুবই বাজে একটা সিদ্ধান্তের শিকার, খেলোয়াড় হিসেবেও ছিলেন, কোচ হিসেবে আছেন, টিমের গুরুত্বপূর্ণ সময়, এইগুলো কি মানে কেমন লাগে? যদি একটা স্পেশালি আপনি যদি বাজে সিদ্ধান্তের কথাই বলেন, তখন ডেফিনেটলি একটা টিমের জন্য একটা হ্যাম্পার হয়। অবভিয়াসলি আমাদেরও আপসেট থাকে, কারণ একটা প্লেয়ার যদি একটা বোলার যদি একটা প্লাম এলবিডব্লিউ পায়, এটা যদি না আউট হয়, তো এটা অবভিয়াসলি আমি মনে করি যে এটা টিমের জন্য একটা হ্যাম্পার হয়, এবং ওই প্লেয়ারটা যদি রান করে ফেলে তাহলে তো টিমের জন্য একটা এফেক্ট হয়ে যায়। ভুল ত্রুটি থাকবে ভাই, আপনি যদি দেখেন আপনার ওয়ার্ল্ড ক্রিকেটে ইন্টারন্যাশনাল আম্পায়ারে ভুল করতেছে। আমি বলবো না যে আপনার যদি আমাদের আম্পায়ারদেরকে নিয়ে, আমি বলেছি এনসিএলে যে আমাদের আম্পায়ারিং আরও ইমপ্রুভ করা উচিত, এবং তারা চেষ্টা করছে। এখন আমরা যদি সবাই মিলে এদেরকে আমরা শুধু ব্লেম দিই, তাহলে তারা ইমপ্রুভ করবে কোথায়? তাদেরকে আমাদের হেল্প করা উচিত, আর তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত। আমরা মনে করি যে আমাদের দেশের আম্পায়াররা এত খারাপ না, তাদেরকে একটু সাপোর্ট করা উচিত, তারা জায়গা তারা ইমপ্রুভ করছে। লিটন কুমার দাস সুজন ভাই সম্ভবত বলেছিলেন যে আপনাদের সাইড বেঞ্চ প্লেইং 11 এতটাই ইকুয়াল হয় যে দল করতেই প্রবলেম হয়ে যায়, কাকে রাখবেন আর কাকে একটু এক্সপ্লেন করেন আবার এই নতুন সমস্যা। এটা আসলে সুজন ভাই কনফিউজ থাকেন, আসলে স্বাভাবিক, সব প্লেয়াররা তো ন্যাশনাল প্লেয়ার, এখন কাকে ফেলে কাকে খেলাবে আসলে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। বাট আমরা টিম অনুযায়ী আসলে টিম করা হয়, কোন টিমের এগেনস্ট আমরা খেলছি। যেমন আপনি লাস্ট ম্যাচ যদি চিন্তা করেন, আমরা 4টা পেস বলে নিয়ে খেলেছি, এবং আমরা লেফট হ্যান্ড স্পিনার খেলাই নাই, এখানে অফিস স্পিনার খেলেছি। তাদের এখানে ব্যাটসম্যান রাইটি ব্যাটসম্যান ছিল, একটু এর থেকে লেফটি ব্যাটসম্যান বেশি ছিল,
আমাদের জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যারা পেসগুলো একটু উইক আছে এগুলো আমরা 4টা পেসগুলো নিয়ে খেলতে, আমরা প্ল্যান অনুযায়ী খেলা হয়। আর ন্যাশনাল প্লেয়ার যারা আছে তারা প্রফেশনাল, তারা প্রফেশন, তারা জানে। আমার মনে হয় এটা পজিটিভলি তারা নেয় আর কি। ভাই তাসকিনের আপডেটটা যদি একটু বলতেন, তাসকিনের এখন কি অবস্থা, কবে নাগাদ ফিরবে কিনা, সুপার লিগের ম্যাচগুলোতে সে অ্যাভেলেবল কিনা? তাসকিনের বিষয়টা আসলে এখন পর্যন্ত আমরা আসলে শিওর হতে পারি না। তাসকিন তো খেলেছে, লাস্ট ম্যাচও খেলেছে, আমরা তো আশা করি আগামীকালকে ম্যাচও খেলবে। বাট আমরা আশা করি যে সে যদি এই ম্যাচটা না খেলতে পারে তাহলে সে সুপার লিগ অবশ্যই খেলবে। আপনি কম্পিটিটিভ যদি ঢাকা টু বি অনেস্ট, ঢাকা প্রিমিয়ার লিগ যদি আপনি লাস্ট 2 ইয়ার্স দেখেন, এই বছর দেখেন, আমি মনে করি কম্পিটিটিভলি এই বছর ঢাকা প্রিমিয়ার লিগের টিম দেখেন, মানটা আমি মনে করি কমে গিয়েছে। 4-5টা টিম ছাড়া সবগুলোই মানে ছোটো টিম, সত্যি কথা বলতে কি ছোটো টিম। তো ওই টিমগুলোর সাথে খেলা আর একটা বড় টিমের সাথে বড় টিমের খেলা ডিফারেন্ট। আমি মনে করি যে ঢাকা প্রিমিয়ার লিগ অনেক প্রেশার ক্রিকেট। এখান থেকে আমরা যখন ইন্টারন্যাশনাল খেলেছি, আমরা ইন্টারন্যাশনাল খেলা শিখেছি ঢাকা প্রিমিয়ার লিগ খেলে। কারণ প্লেয়ারদের টিমের একটা প্রেশার থাকে, অফিসিয়াল প্রেশার থাকে, ওইখান থেকে আপনি ক্রিয়েট করতে হবে, আপনার রান স্কোর করতে হবে, পারফর্ম করতে হবে। আর ঢাকা প্রিমিয়ার লিগে আমি এত নিচে নিব না, বাট ঢাকা প্রিমিয়ার লিগের মানটা আর একটু যদি বাড়ানো যায়, অন্যান্য টিমগুলো যদি ওইভাবে টিম করতে পারে। আপনি যদি এখান কিছু টিম নাম বলছি না, আপনারাও জানেন 4-5টা টিম যে টিম নাম্বার তো টিম করেছে, ওই নাম্বার তো টিম করেছে, ওই টিমগুলো আর কী হবে, কীভাবে খেলছে। আপনার 5টা টিম ভালো থাকে আর কয়েকটা টিম ইয়ে থাকে। তো ওই জায়গাটায় যদি মানটা বাড়ানো যায়, আমার মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ ডেফিনেটলি অনেক বড় একটা টুর্নামেন্ট। বাংলাদেশের যদি একটা টপ 2টা টুর্নামেন্ট দেখেন, আমি বিপিএল বলেন, আমি বলি ঢাকা প্রিমিয়ার লিগ টপ টুর্নামেন্ট। লাস্ট অন রাজু ভাই, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ থিংকিং অ্যাবাউট শেখ জামান, ঠিক আপনার পরেই অবস্থান করতে। তো প্রত্যেকটা দলকে আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবি। ডেফিনেটলি আমরা আমাদের প্ল্যান আছে, তাদেরকে নিয়ে আমরা চিন্তা না করে আসলে আমরা চিন্তা করছি যে আমরা কীভাবে আমাদের প্ল্যানে এগিয়ে যাবো, ওইভাবেই আমরা এগোচ্ছি। ভাই আপনি বললেন যে নামমাত্র দল করেছে অনেকেই, এবং দেখা গেছে যে 6টা দলকে বলে দেওয়াই যাচ্ছে যে এরা এই সুপার লিগ খেলবে একদম শুরু থেকে, আবার 5-6টা দলকে বলে দেওয়া যাচ্ছে এরা কোয়ালিফাই করতে পারবে না, এবং দেখা গেছে 5-6টা দলই রেলিগেশন ফাইট করতেছে এবার যেটা হয়েছে। এটার কী কারণ মনে হয়? ওই টিমগুলো কি ওইভাবে টাকা খরচ করছে না ভালো প্লেয়ারদের ব্যাপারে, এরকম কিছু? অবভিয়াসলি আপনি যদি দেখেন, আপনি আবারও টিম করেছে কত টাকা ইয়ে করে, শেখ জামাল দেখেন, মোহামেডান দেখেন, প্রাইম ব্যাংক দেখেন, ওইভাবে কি অন্যান্য টিমগুলো করছে, ওইভাবে আসছে। ওইভাবে আমার দরকার যে ওই ধরনের সংগঠক দরকার যারা ওইভাবে টাকা স্পেন্ড করবে, তাহলে আপনি প্লেয়ারগুলো স্প্রেড হবে। কিছু প্লেয়ার একটা জায়গায় স্টার্ট হয়ে আছে, তো প্লেয়ারগুলো কখন স্প্রেড হবে, যখন অন্যান্য টিম পয়সা খরচ করবে। তো ঢাকা প্রিমিয়ার লিগে অবভিয়াসলি আমি মনে করি যে 5টা টিম, যে 4-5টা টিম আছে, তারা ডেফিনেটলি ওইভাবে পয়সা খরচ করছে না। তো আপনার টুর্নামেন্টে একটু ওইভাবে একটু হয়ে যাচ্ছে। আমরা বললাম তো আমরা কাউকে নিয়ে চিন্তা করছি না এখন, আসলে ডেফিনেটলি সাকিব আল হাসানের বড় একটা বাট আমরা কাউকে নিয়ে চিন্তা করছি না, আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করছি আমরা কীভাবে খেলবো, আমাদের গেমটা কীভাবে আগানো যাবে, ব্যাস। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।